বড় বড় তপস্বী এবং মুনি ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করে প্রভুর এই দুর্লভ রূপের দর্শন পান না। আর কংস কত ভাগ্যহীন যে এই রূপের দর্শন পেয়েও সে ভয়ভীত হয়ে ছটফট করতে থাকে। কংসের এই হীনদশা দেখে গোলকে অবস্থিত প্রভু শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, প্রভু শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে নারদ, যে আমার নিরন্তর ধ্যান করে সে আমায় পাবে অবশ্যই। এই কর্মের বিধান যে। প্রভুর কথা শুনে নারদমণি প্রভুকে বলিলেন, এক ভক্ত আর এক মহাপাপীর মধ্যে কি অন্তর রয়ে গেল স্বামী? নারদমণির কথা শুনে প্রভু বলিলেন, হে নারদ, তুমি এত অবোধ নও যে এর অন্তর জিজ্ঞেস করছো। তবুও ব্যাখ্যা চাও তো শোনো। যে আমার নিরন্তর ধ্যান করে সে আমায় পেয়ে থাকে অবশ্যই, কিন্তু এও মনে রেখো যে এর মধ্যে এক গূঢ় অন্তর আছে। যে যেভাবে আমার ধ্যান করে আমি তাকে সেই রূপেই প্রাপ্ত হয়ে থাকি। ভক্ত আমায় স্বামী, সখা অথবা বৃহত্তমভাবে ধ্যান করে তো তাকে সেই রূপেই আমার প্রাপ্তি দিই। সুখ, আনন্দ আর প্রেমের রসের প্রাপ্তি হয়। কিন্তু কংস আমায় শত্রুর ভাব নিয়েই দেখে, সেই জন্য তাকে শত্রু রূপেই আমার প্রাপ্ত হবে। হে নারদ, আমার রূপ সবার জন্য একই। সেই রূপকে দেখে সকল ভক্ত আর দেবতাগণ আনন্দে কদকদ হয়ে যান। আর এই রূপকে দেখে কংস ভয়ভীত হয়ে ছটফট করে, কারণ ও ওই রূপেতে ভগবান নয় শত্রুকেই দেখতে থাকে। এই ভাবনার কারণে আমাকে পাওয়ার পরেও ওই ভাগ্যহীন শান্তিতে ঘুমাইতে বা শুইতে পারে না। কংসের জীবন কণ্টকসজ্জায় পরিণত হয়েছে। হে নারদ, যে আমার নিরন্তর ধ্যান করেন তার আমার প্রাপ্তি হবে অবশ্যই, কিন্তু ওর ফল তার ভাবনা অনুসারেই তার পাওনা। হে নারদ, আমার এই বাণী মনে রেখো। হরে কৃষ্ণ।